মির্জা গালিবের একটা লেখা পড়ছিলাম, যেখানে তিনি লিখেছেন, হৃদয় তো এটা, ইট পাথর তো নয়, ব্যথায় ভরে উঠবে বই কি। হাজারবার কাঁদবো আমি, তাই বলে কেউ কষ্ট দেবে নাকি। এখানে মির্জা গালিব বোঝানোর চেষ্টা করেছেন, মানুষের মন ইট পাথরের মতো শক্ত নয়, তা অনেক নরম এবং কোমল। তো মানুষের মনে আঘাত করলে কষ্ট তো লাগবেই, হৃদয় তো ব্যথায় ভরে উঠবেই। আমি হাজারবার কাঁদবো, তাই বলে সবাই কষ্ট দেবে নাকি। এই লাইনটা দ্বারা মূলত মির্জা গালিব বোঝানোর চেষ্টা করেছেন, মানুষের হৃদয় যখন ব্যথায় ভরে ওঠে, মানুষ তখন কান্না করে, কিন্তু মানুষ তা আবার মানিয়ে নিয়ে নিজের চোখের জল মুছে এবং সামনে এগিয়ে যেতে ধরে। কিন্তু তখন আবারও তার পরিচিত কিংবা তার শুভাকাঙ্ক্ষীগণ তাকে কষ্ট দেয় এবং তার হৃদয়টা ব্যথায় ভরে ওঠে। এই জন্য তিনি তাদের কাছে আক্ষেপ ভরা মন নিয়ে বলেছেন, আমার হৃদয় যখন ব্যথিত হয় আমি কাঁদবো, আবার সেরে উঠবো, কিন্তু তাই বলে কি তোমরা সারা জীবন আমার সাথে এমনই করে যাবে। মূলত এমনটা আমাদের সাথেও হয়। আমাদের হৃদয় ব্যথা পেলে ভরে ওঠে ব্যথায় এবং কান্না আসে, কিন্তু আমরা যখনই নিজেকে আবার শক্ত করে সামনে এগিয়ে নিয়ে যাই, আবার কেউ না কেউ এসে আমাদের হৃদয় ভাঙে। এই জন্যই মির্জা গালিবের লেখাগুলো এত ভালো লাগে, কেননা মির্জা গালিবের সকল লেখায় নিজেদেরকে খুঁজে পাওয়া যায়। এই লেখাটা ছিল মির্জা গালিবের লেখা বই ইরশাদি গালিব থেকে। তো আপনারা যদি এই বইয়ের সম্পূর্ণ আবৃত্তি শুনতে চান, ঘুরে আসুন আমাদের প্লে লিস্ট, যেটার নাম মির্জা গালিব। ধন্যবাদ।